তুমি এটা কি করবা 29 গুণ 180 ভাগ দিবা 4 দিয়ে, যা আসে 1305 ডিগ্রি আসছে, তুমি এটাকে পাশে লেখো 1305 ডিগ্রি ভাগ দিচ্ছি কত দিয়ে 90 দিয়ে, ভাগ 90 কত দিচ্ছে আমাকে, এটা দিচ্ছে 14.5, তাহলে 14 এর সাথে পাই বাই 2 গুণ হবে, আর 5.5 * 90 মানে হচ্ছে কত 45, 45 মানে কত পাই বাই 4, পাই হচ্ছে 180 ডিগ্রি 4 দিয়ে ভাগ করলে 45 আসে, তাহলে এটা পাই বাই 4। তাহলে আমি চিন্তা করছি কিন্তু ডিগ্রিতে, কিন্তু লিখে ফেলছি কিসে, স্যারের বোঝার তো উপায় নাই, কেউই বুঝবে না, তুমি আর সৃষ্টিকর্তা জানবে যে তুমি কি ফাঁকলাজি করছো, আর পাশের জন্য যদি দেখাও তাহলে জানবে। এবার বুঝছো করা যাবে না? তাহলে এইটা এখন চিন্তা করবা কি, এই যে এইভাবে লিখবা 14 * π/2 মানে 14 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কি সাইন সাইনে থাকবে, এটা নেগেটিভ আছে একটা সামনে, সাইন সাইনে থাকবে, সো সাইন সাইনে রাখলাম। 14 গুণ করলে কত 12 তে এখানে 13 14, 14 প্লাস, তার মানে এটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভে পজিটিভ π/4 হবে। বুঝা গেছে? হইছে? করা যাবে? তাহলে এই অঙ্কগুলো বাসায় সবগুলো তোমরা করে আসবে, 1 এবং 2 সবগুলোই এখন পারবা আশা করা যায়। বুঝছো? 3 নাম্বারও পারবা, 3 নাম্বারগুলো তোমাদের বাসায় কাজ থাকলো, 3 নাম্বারে ক্যালকুলেটরে করা যাবে। এরপরে আমাদের আছে এই জায়গাতে খেয়াল করো, 5 নম্বরে একটু অন্যরকম অঙ্ক দেওয়া আছে। 5 নম্বরের আগেরটা ওই যে ওই সেম এখানে 4 5 নাই, এইটার সাথে ছিল স্পেশাল একটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে বুঝতে। পেজ ঠিক আছে, পেজ নাম্বার হ্যাঁ। আচ্ছা এদিকে দেখো, এখানে 4 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত তোমাদের বাসার কাজ, এই সেম কাজ করতে হবে, পারবে না? ওটা কাজ এটা তো নয় স্যার, কি 3 এর পরে 6 আমারটা কাজ ওটা প্রিন্টিং মিস্টেক, ওটা তোমরা এখান থেকে একটা ছবি নিয়ে নেবে, তাহলেই হবে, স্ন্যাপ নিয়ে নিলেই হবে। মানে কত নিচ্ছে? এরপরে 4 নম্বরে দিছে কি দেখো, cos a প্লাস sin মানে আবার কিনছি যে আমার 23 π/2 এদিকে আছে প্লাস a মাইনাস sin 23 একদম নিয়ে গেছে π/2, এদিকে খেয়াল করো সবাই, মাইনাস a প্লাস cos 17 π প্লাস a, এটা প্রমাণ করতে বলছে, তো এটা আমরা লেফট সাইড নিলাম, এটা সমান সমান 0 প্রমাণ করতে হবে। তো এখানে ভেঙেই দেওয়া আছে, আর কোনো টেনশন নেই আমাদের। তাহলে এটা cos a থাকলো। এখানে দেখো 23 মানে কি 23 π/2, তাহলে এটা অবশ্যই কি sin হয়ে যাবে cos, এটা নিয়ে কোনো টেনশন নেই, বুঝতেছো? এখন 23 বার ঘুরলে কোথায় যাবে, এই হলো 24 এক আগে থাকবে ইয়া, তাহলে এইখানে নেগেটিভ হবে, তাই তো? পজিটিভ এই ঘরে কি নেগেটিভ নেগেটিভ, sin নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে cos a মাইনাস cos a, তাই তো? তারপরে এইখানে দেখো এটা কি 23/π/2 মানে এটা মাইনাস থাকলো, এটা হয়ে যাচ্ছে cos, পজিটিভ হয়ে যাবে, এটা cos হয়ে যাবে। না স্যার নেগেটিভই থাকে। আচ্ছা দেখো আগে খেয়াল করো, 23 বার ঘুরলে এই ঘরে sin কি নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হবে, তাহলে a ওই cos 17 π ওটা স্যার ওইখানে 23 বার গুণা করে আমার মাইনাস a আছে না, তাহলে এই ঘরে এসে পড়বে না, এই ঘরে tan না, সাইনটা এই ঘরে নেগেটিভ, নেগেটিভ, তাহলে নেগেটিভ ঠিক আছে, মাথা প্যাচ লাগানো যাবে না। তাহলে এখানে 2 দিলে 17 2 এ গুণ হয়ে 34 হয়, তাহলে আমরা π/2 এর এককে চিন্তা করব যে π/2 এর জোড় না বেজোড় গুণিতক, মানে 17 ছিল পাই এর জোড় গুণিতক, বেজোড় গুণিতক, π/2 এর কত গুণিতক, জোড় গুণিতক, হ্যাঁ তাই তো? তাহলে cos পজিটিভ থাকতেছে, তাহলে এটা প্লাস cos দিলাম। এখন 34 বার ঘুরলে কোথায় যাবে বলো, স্যার এটা তো ওই অল পজিটিভ হয়ে যায়, 4 8 32, 8 বার ঘুরলে এখানে 33 34, এই ঘরে প্লাস মানে এই ঘরে, তাহলে এটা কার ঘর, tan এর ঘর, তাহলে এটা কি হয়ে যাবে নেগেটিভ cos a।
দেখো পজিটিভ নেগেটিভ কাটাকাটি হয়ে 0 যেটা আছে রাইট সাইডে। খুবই সহজ একটা ব্যাপার, বুঝছো? তাহলে জাস্ট এগুলো পজিটিভ নেগেটিভ ডিটেক্ট করতে বলছো। 5 নাম্বার খেয়াল করো। 5 নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে নিচের অনুপাতগুলোকে 45 এর ক্ষুদ্রতর এবং ধনাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করো। কি বলছে দেখো, sin 65 দেওয়া আছে, এদিকে দেখো 65 দিয়ে 65 ডিগ্রি মাইনাস পাওয়া বলতেছে, তো এটা মাইনাস sin 65। এখন তুমি বলতে পারো যে আগের গুলো ভাগ দিতাম, এটা কিভাবে ভাগ দেব? এটাতে তোমার চিন্তা করতে হবে 90 এর সাথে কত যোগ বিয়োগ করলে এইটা, এবং সেটা 90 এর সাথে যোগ বিয়োগ কেন করতেছে দেখো, 90 এর সাথে যোগ বিয়োগ করলে সেটা কি 45 এর নিচেই হবে, তাহলে 90 মাইনাস কত 25, তাহলে এটা sin 25 হবে। তাহলে 45 এর নিচের কোণ হলো না, এটা 45 এর নিচের কোণ বলছে, তাহলে এটা 90 থেকে কত যোগ বা কত বিয়োগ করলে এই কোণে আসে, এটা তোমরা বের করো। তাহলে এটাকে কি লিখবা, sin মাইনাস sin, এটা হচ্ছে 90 মাইনাস 25 ডিগ্রি। তাহলে কত আসছে দেখো, মাইনাস sin 90 এর জন্য সরি sin হয়ে যাবে মাইনাস cos, আর 90 মাইনাস মানে কি অলওয়েজ পজিটিভ ধরে আছে, তাহলে এটা cos 25 ডিগ্রি, মাইনাস cos 25 ডিগ্রি আমাদের এখানে आंसर। এটা কোন आंसर আর দিতে হবে পয়েন্ট জানলো পারবো না এটা। তাহলে যদি বড় কোণ থাকে তাহলে তোমাকে চিন্তা করতে হবে কি 90 ছোট কোণ বানাতে হবে। 90 ছোট কোণ কিভাবে বানানো যায়, একটা আমি আরেকটা দেখাই, তাহলে এটা ক্লিয়ার হবে। যদি বড় কোণ দেওয়া থাকে সেটাকে কি করব আমরা, যেমন কোনটা এইটা cot 4 নম্বরটা বলো তো কত আছে, cot মাইনাস কত 1054 তাহলে cot এটা ওই প্রথমটার মত না, প্রথমটার মতই করব, কিন্তু মনে রাখতে হবে আগেরটায় এই যে এই থিটাটা মানে এই 25 ডিগ্রির জায়গায় যেটা, সেটা 90 হলেও চলতো, 90 এর নিচে হলেও 90, কিন্তু তোমাকে 45 এর নিচে চিন্তা করতে হবে। তার মানে এখন তোমাকে ফোর্স করা হচ্ছে যে আগে যেখানে যে কোনো কোণ হলেই চলতো, 90 ছোট যে কোনো কিছু হলেই আগের গুলোতে 90 ছোট হলেই চলতো, আর এখানে আমাদের বলেই দিচ্ছে যে এটা অবশ্যই 45 ডিগ্রি ছোট হতে হবে। তাহলে ওই জায়গায় তোমার একটা বাধ্যবাধকতা থেকে যায়, সেটা আমরা কোনো এটার প্রেসার নেওয়ার কিছু নেই। কোয়ার্টের ক্ষেত্রে মাইনাস সামনে যায় আমরা জানি, cot 1054 ডিগ্রি, তাহলে 1054 যেটা আছে ভাগ দিয়ে দেব কত দিয়ে 90 দিয়ে, এখানে আসবে 11.71 11.71। কৌশল বলে দিই, যখনই 0.5 এর নিচে থাকবে তখন তুমি ওইটার সাথে 90 গুণ করে দিবা, কিন্তু যখন 0.5 এর থেকে বেশি হবে তাহলে এখানে কত আসছে বলো 11.71। তো তখন তোমার মনে রাখতে হবে যে আমি কখনোই এই 11.71 এর 11 এর সাথে 5/2 গুণ করব না। যখনই এটা 0.5 এর থেকে বড় হয়ে যাবে তখন তুমি এটা চিন্তা করবা 12 থেকে মাইনাস কত মাইনাস করলে এটা হয়, 12 থেকে কত মাইনাস করলে এটা হয়, 12 থেকে 0.288 29 না, কারণ এরপর অনেকগুলো ছিল, আমি তো জাস্ট দুই ডিজিট নিছি, এইজন্য তোমারটা 29 আসছে। এইজন্য আমি বলতেছি যে এই ক্যালকুলেটরে ফুল নিতে হবে। তার মানে আমি কি করছি 12 মাইনাস आंसर দিয়ে দিছি, তাহলে এটা আসছে। তাহলে এখন আমি কি করব, ওইটা কেন করলাম দেখো 71 এর সাথে 0.71 এর সাথে 90 গুণ করলে এটা 45 ডিগ্রির উপরে চলে যাবে, 0.5 এর থেকে উপরে যে কোনো কিছুর সাথে গুণ করলে সেটা কি 45 ডিগ্রি থেকে বড় হবে, বুঝলাই? 0.5 এর থেকে 0.5 এর সাথে 90 গুণ করলে হয় 45 ডিগ্রি। তার মানে 0.5 থেকে বড় যে কোনো কিছুর সাথে গুণ করলে সেটা 45 থেকে কি হচ্ছে, তার জন্য এই পয়েন্টের পরের অংশটা যদি 0.5 এর থেকে বড় হয় তখন আমি পরের সংখ্যা থেকে মাইনাস কত করলে এটা হয় সেটা দেখব, 80 - 26। বুঝতেছো? তাহলে আমাদের এখন ওইভাবে চিন্তা না করে আমরা ওই 1080 কথা চিন্তাই করব না, আমরা কিভাবে লিখব, মাইনাস cot 12 into 90 মাইনাস 26 হয় না, হ্যাঁ 26, ঠিক আছে ঠিক আছে, এবার বুঝছো? তার মানে 11 আসছিল, কিন্তু যদি 11.45 আসতো তাহলে আমরা 45 আসলে ওই 11 দিয়ে 90 গুণ করতাম,
আর 0.45 এর সাথে 90 গুণ করে যা আসছে সেটা এখানে বসাই দিই। কারণ 0.45 এর সাথে 90 গুণ করলে 45 থেকে ছোট আসবে, বুঝছো? 0.5 এর সাথে গুণ করলে যেহেতু 45 আসে, তাহলে তার থেকে ছোট কারোর সাথে গুণ করলে অবশ্যই ছোট আসবে। তাহলে এবার দেখো, তাহলে আমরা এখানে মাইনাস কটই থাকতেছে 12 বার হচ্ছে প্রথম ঘরে মাইনাসের কারণে এটা যে ঘরে যাচ্ছে সেই ঘরে এটা নেগেটিভ, চতুর্থ ঘরে যায়, হ্যাঁ চতুর্থ ঘরেই যায়, কারণ এই যে 12 বার ভুলে এই জায়গায় মাইনাসের কারণে এই ঘরে চলে আসে, এবং এই ঘরে কি কট নেগেটিভ পজিটিভ 26 ডিগ্রি। বোঝা যাচ্ছে? হ্যাঁ মাইনাস 26টা কেন বললাম? আমি বললাম পয়েন্টের পরের সংখ্যাটা যদি 0.5 এর থেকে বড় হয় তখন আমি পরের সংখ্যায় চলে যাব, বড় সংখ্যাটায় যাব। বড় সংখ্যা থেকে কত মাইনাস করলেন? অবশ্যই যেহেতু 11.71, তাহলে 12 থেকে ওইটা মাইনাস করলে ওই পাশের সংখ্যাটা আসবে কি 0.5 থেকে ছোট। আমি চাচ্ছি যে এই পাশের যে সংখ্যাটা মানে পয়েন্টের পরে যে সংখ্যাটা ওটা যেন কি হয় 0.5 এর থেকে ছোট হয়, 0.5 এর থেকে ছোট রাখতে চাচ্ছি। এইজন্য এখানে যদি 0.5 এর থেকে ছোট নাই বড় আছে, তাহলে বড় সংখ্যা থেকে ওইটা বিয়োগ করলে যেটুকু আসে সেটা 0.5 থেকে ছোট হবে, এই কারণে। তাহলে এখন আশা করা যায় 5 এর সবগুলোই পারবা না? তাহলে 4 5 পর্যন্ত সবগুলো অঙ্ক অবশ্যই বাসায় করবা। এখন আমি 6 এর একটা দেখাই দিই। আচ্ছা, এইটাকে ক্যালকুলেটরে করাটা একটু ঝামেলার হয়, এটা ক্যালকুলেটর ছাড়াই সহজ কিছু নিয়ম শিখিয়ে দিব। এই সহজ নিয়মগুলো দিয়ে খুব সহজে করতে পারবো। হ্যাঁ, এদিকে দেখো 6 নম্বর, 6 এর 1 কি বলতেছে sin স্কয়ার 17 পাই বাই 18 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 37 পাই বাই 18 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8। এই হচ্ছে আমাদের দেওয়া আছে। আমাদের এখানে সবচেয়ে ছোট যেগুলো সেগুলোর সাথে আমাদের বড়গুলোকে মিলাই ফেলতে হবে। উদ্দেশ্য বুঝছো? এবং মেলানোর ক্ষেত্রে তুমি এইভাবে মনে রাখতে পারতেছো, দেখো এইটাতে আর এইটাতে কি আছে, নিচে 8 আছে, তাহলে এই দুটো মিলে একটা হবে, বুঝছো কথা? আর এইটা আর এইটা মিলে একটা হবে, মানে ধারণা করে নিচ্ছি আমরা যে এটা এটাকে মেলানোর চেষ্টা করব। আমি তো এই চারটা কি চেক করতে শুরু করতে পারি না, আমরা একটা প্রথমে প্রাথমিক চয়েস করে নেব যে কোনটার সাথে কোনটা মিলাবো। এবং এই টাইপের অঙ্কে এই যে স্কয়ার থাকার কারণে আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা মেলানোর চেষ্টা করব কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 মান বের করতে হবে। যেহেতু আমরা sin স্কয়ার 17 পাই বাই 18 আছে, দেখো তাহলে আমরা এইখানে মানে মুখস্থ না রেখে যেটা করব, এইখানে আর এখানে দুটো দাগ দিব এবং মাঝখানে মাইনাস দেব। প্রথম কি দেব? কেন মাইনাস দেব? মাইনাস কে প্লাস করতে কাটাকাটি করতে হয় না, সব মাইনাস দিয়ে রাখবো। এইবার দেখো 18 আছে, তাহলে আমি যেটা করব, আমার তো এখানে লাগবে 2, এখানে লাগবে 2, তাহলে এইখানে কত দিলে 18 হয়? 9, ঠিক আছে না? তাহলে আমি এখানে নিলাম 9। কোনো সমস্যা আছে? বা আমি 18ও নিতে পারি, এখানে 18 দিলেও কোনো ভুল নেই, রেজাল্ট সেমই আসবে। সো আমরা বলতে পারি যে আমি এখানে 18ও দিতে পারি, এখানে 9ও দিতে পারি, কারণ দুইজনের লসাগু এটাই। তাহলে এখন চিন্তা করো, এখানে তোমার পাই দিতেই হবে, এখানে পাই দিতেই হবে। তাহলে তুমি এখানে আসলে যখন এইভাবে লিখতেছো তখন মনে রাখবা এখানে 2 দেওয়া মানে তুমি এখানে 9 পাই দিয়ে দিছো। কি দিছো? 2 দিলে 9 পাই দেওয়া হয়ে গেছে। আমার কথা বুঝতেছো? তাহলে 3 দিলে 3 নং, এই যে এখানে যেহেতু 2 আছে, তাহলে এই 18 কে এটা দিয়ে ভাগ করলে যা হবে, এখানে 1 দিলে কতগুলো দেওয়া হয়ে গেছে। আমার কথা বুঝছো না বুঝো নাই? আবারও ক্লিয়ার করব যে এই জায়গায় যে সংখ্যাটা আছে এখানে যেহেতু তুমি 2 দিচ্ছ, তাহলে লসাগুকে এটা দিয়ে ভাগ করতে হবে তোমার, বুঝছো? লসাগু তো হবে 18, তাকে ভাগ দিবা কত দিয়ে? 2 দিয়ে। তাহলে মনে রাখতে হবে এই সংখ্যা দিয়ে ওই লসাগুকে ভাগ করলে যত হয় ততগুলো দেওয়া হয়ে গেছে, এখানে 1 দেওয়া হবে। 2 দিলে 18টা দেওয়া হয়ে যাবে। তাহলে আমি দেখতেছি এখানে 2 দেওয়াটাই ভালো।
কথা বুঝতেছো? 2 দিলে কি 17 18টা হয়ে গেছে। এখন আমি এই জায়গায় বলছিলাম কি 18 দিলেও চলে 9 দিলেও চলে। তাহলে আমি এখানে 18 দিলে এখন সুবিধা হবে, তুমি এমনিতেই বুঝবা। কেন দেখো 18 দেওয়ার কারণে এখানে 18 কে 18 দিয়ে ভাগ করলে হয় কত 1, আর 1 দেওয়ার কারণে এখানে একটা পাই দেওয়া মানে একটা পাই দিছো। তাহলে দেখো এই জায়গায় দিছো কত উপরে 18টা মাইনাস একটা, তাহলে কতটা হয় 17টা। বুঝছো না বুঝো নাই? স্যার 2 মাইনাস স্যার হ্যাঁ এখানে 2 কিন্তু লসাগু নিয়েছি তো 18, এই দুজনের লসাগু কত 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে হয় 9, তাহলে উপরে 9 দুগুণে কত দেওয়া হয়েছে 18। মনে রাখবা যে এই যে নিচে যে সংখ্যাটা সেটাকে লসাগুকে ভাগ করলে যত হয় ততগুলো দেওয়া হবে যদি 1 দাও, তাহলে 2 দিলে তার দ্বিগুণ দেওয়া হবে, তাহলে এই লসাগুকে 2 দিয়ে ভাগ করলে হয় 9, তাহলে আমি এখানে 1 দিলে হয় 9টা দেওয়া, 2 দিলে হয় 18টা দেওয়া, 3 দিলে হয় 27টা দেওয়া। বুঝতেই পার 27 পাই তো লাগবে না, আমার এখানে দেখতে 17, তাহলে আমি এখানে 2 দিলাম 18 হলো, এখানে এই জন্য 18 দিয়ে এই জায়গায় পাই দিলে একটা পাই, 18 মাইনাস 1 কত হইলো 17 পাই বাই 18। লসাগু নিয়ে এখন যোগ করে দেখো এটাই আসছে। আরেকটা ভাঙাই তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। দেখো প্লাস sin স্কয়ার এখানে আছে 5/8, স্যার আগে যদি এখানে পাই বাই 2 দিয়ে রাখি আমি তারপর কোথায় এখানে এখানে তো অবশ্যই পাই বাই 2 দিব আমরা, দেখো 2 দিব, পাই বাই 2 দিয়ে রাখো, স্যার 1/2 দিতেই থাকবে মানে 2 দিয়ে রাখবো ওখানে 2 দিয়েই রাখো। তাহলে 2 দিলা, এখানে তুমি নিলা 8 লসাগু, তাহলে 8 আর 2 এর লসাগু তো 8ই। বুঝতেছো? তাহলে দেখো এখানে যদি তুমি 1 দাও তাহলে মানে 8 দিয়ে দিছো, কত দিয়ে দিছো এখানে 1 দেওয়ার মানে, এখানে 1 দেওয়ার মানে কত 4, 4, এখানে 2 দেওয়ার মানে 8, কারণ কি 2 দিয়ে ভাগ করব 8 কে, লসাগু তো দুইজনের 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, 1 দিলে হয় 4টা দেওয়া, 2 দিলে হয় 8টা দেওয়া, আর এখানে কিন্তু 8ই আছে, 8 কে 8 দিয়ে ভাগ করলে হয় 1, তাহলে এখানে যদি আমি 3 পাই দেই দেখো তো কি হয়, এখানে 8 মাইনাস 3 কত হইছে 5। বুঝছো? তার মানে এইভাবে প্রথমে ওই দুটো লিখে দিবা, তারপর প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, এটা চলে আসবে। দেখো এর পরেরটা দেখো প্লাস cos স্কয়ার, এখানে আমাদের কি দেওয়া আছে অবশ্যই 2 দিব, এখানে দেখো 2 পাই বাই